কেমন আছেন বন্ধুরা? লাইফ ইজ টক ঝাল মিষ্টি আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব নিরামিষ সয়াবিনের মুইঠা। তার জন্য আমি 1 বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। আর জলটা এই যে ভালো মতো গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে তারপরে সয়াবিনগুলো ঢেলে দিলাম। সয়াবিনগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে একটা নেটের ছাঁকনিতে ছেঁকে নেব। এর ভিতরে কিন্তু এখনও জল আছে, ওই জন্য আমি হাতে যতটা পরিমাণ চাপা যায় চেপে বাড়তি জলগুলো এভাবে নিংড়ে নিংড়ে ফেলে দেব। তারপরে এই সয়াবিনগুলো কিছুটা নিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে, খুব বেশি পেস্ট করিনি, এটা হচ্ছে কিমার মতো রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি হলুদ, নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ বেসন, দিয়ে আমি এটা মেখে নেব। মাখার সময় মনে হয়েছে একটু বেসনের প্রয়োজন, তাই আমি আরও একটু বেসন নিয়ে নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ মনে হবে আপনারা সেভাবে নিয়ে নেবেন। তারপরে এটা রেডি করা হয়ে গেলে হাতের মুঠে এভাবে চেপে চেপে আমি এভাবে শেপ বানিয়ে নেব। প্রত্যেকটা এরকম করে নিয়েছি। তারপরে তেলটা ভালো মতো গরম করে নিয়ে আস্তে আস্তে মুইঠাগুলো আমি ভেজে নেব। বেশি করে একসাথে দেওয়ার প্রয়োজন নেই, এরকম চারটে চারটে করে আমি আস্তে আস্তে এরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে উল্টে দেব। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি তারপর তুলে নেব। এই ভাজাগুলো কিন্তু খাওয়া যায়, এটা খেতে ভালো লাগে। সব কটা ভেজে আমি এভাবে তুলে নিয়েছি। তারপরে ওই তেলে দিয়ে দেবো এরকম গোল গোল করে আলু কেটে রেখেছিলাম, ওগুলো আমি ভেজে নেব। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এভাবে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে মিক্সিং জারে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে। ওটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি হলুদ, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই যে এইভাবে সব পেস্ট করে নিয়েছি। তারপরে তেলে দিয়ে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। মশলাটা দিয়ে নেব। তারপরে মিক্সিং জার ধুয়ে সেটাও জলটা দিয়ে নেব। দিয়ে এইভাবে মশলাটা একটু ভেজে নেব। তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি এভাবে একটু রান্না করে নেব। যখন মশলাটা একটু শুকিয়ে আসবে সেই সময় আমি যেটা জল দিয়ে দেবো। জলটা গরম দেবেন অবশ্যই। গরম জলটা পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণ বাদে ঢাকা খুললেই আলু একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মুইঠাগুলো একে একে সব দিয়ে নিলাম। মুইঠাগুলো একটু 1 মিনিট মতো হলেই দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে আরও 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এটা হয়ে যাবে। আমি এভাবেই নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে সয়াবিনের মুইঠা রেসিপি। ভালো লাগলে পাশে থাকবেন।